হ্যালো বন্ধুরা, কথা বলছি বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে। আজকের ম্যাচে বাংলাদেশ তুলনামূলকভাবে পুরো সিরিজে যেভাবে খেলেছে তার চেয়ে আজকে তুলনামূলকভাবে ভালো খেলেছে। বিশেষ করে ব্যাটিং সাইডের কথাটা আমরা একটু বলতে চাই। বিশেষ করে ব্যাটিংয়ে বাংলাদেশ কিছুটা ভালো খেলেছে, যদিও প্রথমেই পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম আউট হয়ে গিয়েছিল। তারপরে লিটন দাস খুব স্লো গতিতে, খুব ধীর গতিতে ব্যাটিং শুরু করে। পরবর্তীতে এসে সেটা কাভার করার চেষ্টা করে, কিন্তু অধিনায়ক হিসাবে লিটন দাস 50 বলে 76 রানের একটি ইনিংস খেলে। কিন্তু এই ইনিংসটি আসলে খুব একটি যে কার্যকর ইনিংস সেটা বলা যায় না। এর মূল কারণ হচ্ছে লিটন যেভাবে ধুকে ধুকে ব্যাটিং করছিলেন সেটি আসলে তার অফ ফর্মে থাকার একটা প্রতীক হিসেবে দেখাচ্ছিল, বারবারই দেখাচ্ছিল। তবে খুবই হতাশজনক আজকের ম্যাচেও মেহেদী মিরাজকে তাওহিদ হৃদয় যখন আউট হয়ে যায় তখন 11 ওভার চলতেছিল, ঠিক সেই মুহূর্তে মেহেদী মিরাজকে ব্যাটিংয়ে পাঠানো হয়। কিন্তু কী উদ্দেশ্যে পাঠানো হয় সেটার আসলে কোনো ক্লিয়ার ব্যাখ্যা আমরা জানি না। কারণ হচ্ছে কি, আপনার কাছে শামীম হোসেন পাটোয়ারি আছে, জাকির আলী আছে, সাইফুদ্দিন আছে, রিশাদ হোসেনের মতো ব্যাটসম্যানরা আছে। সেই ক্ষেত্রে ম্যাচের এমন একটা পজিশনে আপনি কিভাবে মেহেদী মিরাজকে পাঠান? আসলে ভাই, মেহেদী মিরাজ ভালো একজন অলরাউন্ডার, সেটা আমরা জানি, কিন্তু তাকে কি এই অবস্থায় পাঠাবেন? যদিও আজকে ম্যাচ বাংলাদেশ জয়ের পথে জিতে যাবে হয়তো 93 রান 9 উইকেটে। আমি যখন ভিডিওটি করছি তো বাংলাদেশ হয়তো জিতে যাবে, কিন্তু বাংলাদেশের প্রপার প্ল্যানিং, ক্রিকেটীয় গেম সেন্স, ক্রিকেটীয় যে কালচার থাকার প্রয়োজন, আসলে কি বাংলাদেশে সেটা আছে? আমার তো মনে হয় না ভাই। বাংলাদেশের ক্রিকেটের সেন্স নেই বললেই চলে। তারা যেভাবে দুঃখে দুঃখে ব্যাটিং করে, যেভাবে বাংলাদেশ মানে ঘুরিয়ে খেলে, এটি আসলে ভালো কিছু ইঙ্গিত দেয় না। আপনি এই ম্যাচে বোলিংয়ের কথা যদি বলেন, শরীফুল ভালো বল করেছে, সাইফুদ্দিন ভালো বল করছে, মুস্তাফিজ ভালো বল করেছে, যেটা স্বাভাবিকই করে। কিন্তু রিশাদের কথা আমি বলতে চাই, যে রিশাদকে ওয়ান ডেতে আপনি একটি ম্যাচও খেলালেন না, সে রিশাদ আজকেও ভালো বল করলো। এখন 3 ওভার 1 বলে রিশাদ হোসেন 2 উইকেট নিয়ে নিল 18 রানটি দিয়ে, এখনও খেলা শেষ হয়নি। তো রিশাদ যেভাবে বোলিং করছে এবং সে মোটামুটি ব্যাটিংও করতে পারে, তো আপনি কেন তাকে উপরের দিকে চেষ্টা করছেন না? আসলে বাংলাদেশের প্লেয়ারদের এবং বাংলাদেশের অধিনায়কদের, টিম ম্যানেজমেন্টের ক্রিকেট যে ডেভেলপ করবে সেখানে কোথাও না তাদের ঘাটতি রয়েছে। আগে তাদের এই ঘাটতিগুলো পূরণ করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।